স্যার আপনি বলছিলেন যে যখন পায়ে পানি জমে তখন কিছু টেস্ট আপনারা করতে দেন, সেই টেস্টগুলো আসলে কি কি? আসলে টেস্টগুলো আমরা করি একটা হলো যে কারণটা বের করার জন্য, কি কারণে আসলে পায়ে পানিটা আসলো, তাহলে আমাদের চিকিৎসা তাহলে সেভাবে দিতে পারবো। এখন আমরা যেহেতু আলোচনা করতেছিলাম যে পায়ে পানি আসা, বিশেষ করে দুই পায়ে পানি আসাটা গুরুত্বপূর্ণ, বা আমাদের অর্গান যেটা বা অর্গান ফেলার যেটা অর্গানের সমস্যা যেটা হয় সেটা হলো হার্ট। সেটা হার্টের কিছু পরীক্ষা করি আমরা, সেক্ষেত্রে আমাদের ইসিজি, ইকো, কার্ডিওগ্রাম এগুলো পরীক্ষা লাগতে পারে। প্রয়োজনে যেটা আমরা এনজিওগ্রাম পরীক্ষাও লাগতে পারে। আর সেক্ষেত্রে একটা হার্টের ফাংশন আসলে দুর্বল হয়েছে কিনা ইকো করার পাশাপাশি আমরা কিছু রক্তের পরীক্ষা, বিশেষ করে বিএনপি লেভেল, আচ্ছা। ওইটা পরীক্ষা করতে পারি যে হার্টের দুর্বল জন্য আমার পায়ে পানি জমতেছে কিনা। একটা গেলো হার্টের পরীক্ষা কিছু করবো আমরা। দুই হলো যে আমাদের কিছু পরীক্ষা করতে হয় কিডনির পরীক্ষা। কিডনির পরীক্ষাটা কি, কিডনি ফাংশন টেস্ট করা হয়, যেমন ক্রিয়েটিনিন, অথবা যেটা আবার কিছু কিডনির সাথে যে প্রোটিন চলে যাচ্ছে, প্রোটিন দেখার জন্য প্রোটিন ওই 24 আওয়ার্স ইউনিট টোটাল প্রোটিন যে আছে, প্রোটিনটা কী অবস্থা আছে সেগুলো আমরা অনেক সময় পরীক্ষা করে নেই। যেটা অনেক সময় লিভার ফাংশন আমরা করি, লিভার ফাংশনের মধ্যে ওই যে অ্যালবুমিন তৈরি হচ্ছে কিনা, তারপরে লিভার ফাংশনটা কেমন আছে, তারপরে এই জিপিটি এগুলোর সাথে সাথে আল্ট্রাসোনোগ্রামও করা হয় লিভারের। এটা এরপরে দেখা যায় সাধারণত যে আমরা ওই জায়গাটা যেখানে পায়ের রক্তনালীতে কোনো ব্লক হয়েছে কিনা বা রক্ত জমাট বেঁধে গেছে কিনা, এই জন্য আমরা ডুপ্লেক্স পরীক্ষা করি। আচ্ছা। যে পায়ের একটা আল্ট্রাসোনোগ্রাম, যে পায়ের আল্ট্রাসোনোগ্রাম নামটাই আসলে ডুপ্লেক্স, পরীক্ষা হলো ওই একই আল্ট্রাসোনোগ্রাম, কিন্তু পরীক্ষার নামটা হলো ডুপ্লেক্স। আচ্ছা। পরীক্ষা করি। এখন আবার যেটা আছে যে এই যে পায়ের রক্তনালীতে জমাট বাধ্য হচ্ছে রক্ত, এটা তো ছুটে যে আমাদেরকে পালমোনারি এম্বোলিজম বা ফুসফুসে আটকায় যে আমাদের মৃত্যু পর্যন্ত করতে পারে। তো এই ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা সেগুলো রক্তের পরীক্ষা, আমরা ডিডিএমআর পরীক্ষা করতে পারি। তাহলে এখন এই যে কিছু লোকাল বা ওই জায়গায় ইনভেস্টিগেশন, ইভেন কখনো যেটা আমরা বললাম যে পেলভিক রিজন বা আমরা বলি তল পেটের যে কোথাও কোনো ক্যান্সার যেটা আমাদের যে পায়ে দুই পায়ে পানি বা এক পায়ে পানি জমতে পারে এরকম হচ্ছে কিনা, সেটার জন্য আমরা যে পেটের আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষা করে ফেলি, যে হিস্ট্রির পাশাপাশি যে আসলে কোনো ইউরোলজিক্যাল কোনো সমস্যা আছে কিনা বা গাইনিকোলজিক্যাল কোনো সমস্যা আছে কিনা সেটা দেখার জন্য, বিশেষ করে ক্যান্সার রিলেটেড কোনো সমস্যা আছে কিনা, টেস্টের মাধ্যমে আসলে জানতে হবে যে কোন অর্গানটা আসলে ইনভলভ হয়েছে, সেভাবে আমরা সাধারণত ওইভাবে পরীক্ষা করি। প্ল্যান অফ ইনভেস্টিগেশন ওইভাবে করি।